প্রিয় শ্রোতা দর্শক, মাস্টারি সংবাদের পক্ষ থেকে আমি শান্তা ইসলাম জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনারা যারা সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তাদের জন্য মাস্টারি সংবাদের এই আয়োজন। জানাচ্ছি আজ ঘটে যাওয়া সংবাদের ভেতর বাহির। আশা করি আমাদের সঙ্গে যুক্ত আছেন। জানুন আজকের বিশেষ বিশেষ সংবাদ। সংবাদের শিরোনাম: রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নির্দেশ প্রধান উপদেষ্টার। ছাত্রদল সভাপতির সঙ্গে যা করা হয়েছে তা সাংবাদিকতার নৈতিকতার বাইরে, হাসনাত আবদুল্লাহ। 31st নাইটে 144 ধারার নির্দেশনা চেয়ে রিট। টেকনাফে পাহাড় থেকে 17 জনকে অপহরণ, গুরুতর অসুস্থ নায়িকা অঞ্জনা। বিস্তারিত সংবাদ। আসন্ন রমজানে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে 4টি বিভাগের 31টি জেলার কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়ে এই নির্দেশ দেন তিনি। ভিডিও কনফারেন্সে তিনি কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, কৃষি পণ্য সংরক্ষণ, সার সরবরাহ এবং শিল্প এলাকায় শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি ছাত্রদল সভাপতির একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল বক্তব্যটি অফ রেকর্ড বলে দাবি করা হয়েছে। অফ রেকর্ড এসব কথা ভাইরাল করায় শুরু হয়েছে সমালোচনা। এবার ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের পাশে দাঁড়ালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সোমবার সন্ধ্যায় এক স্ট্যাটাসে ছাত্রদল সভাপতির সঙ্গে যা করা হয়েছে তা সাংবাদিকতার নৈতিকতার বাইরে বলে মন্তব্য করেছেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, ক্লিকবেইট এবং হেনস্থার সাংবাদিকতা থেকে বেরিয়ে এসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত থাকুক। খ্রিস্টীয় বর্ষবরণের রাত 31st নাইটে বাসাবাড়ির ছাদে আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফুজ্জামান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন। জনসমাগম ও আতশবাজি ঠেকাতে 31 ডিসেম্বর রাত 10টা থেকে 1টা পর্যন্ত 144 ধারা জারির মতো কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে বলে সাংবাদিকদের জানিয়েছেন রিটকারী আইনজীবী আশরাফুজ্জামান। কক্সবাজারের টেকনাফ পাহাড় থেকে রোহিঙ্গাসহ 17 জনকে অপহরণের খবর পাওয়া গেছে। সোমবার সকাল 11টার দিকে উপজেলার হিলা ইউনিয়নের জাদিমুড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। অপহৃতরা বন বিভাগের শ্রমিক হিসেবে পাহাড়ে চারা রোপণ করতে গিয়েছিলেন বলে জানা গেছে। কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, অপহৃত শ্রমিকদের অনেকে তাদের পরিবারের কাছে ফোন করে টাকা পয়সা প্রস্তুত রাখতে বলেছেন। এমন তথ্য তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আমরা সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখছি অপহৃত শ্রমিকদের অক্ষত অবস্থায় উদ্ধার করতে। ঢাকাই ছবির খ্যাতিমান নায়িকা অঞ্জনা রহমান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। গত 6 দিন ধরেই রাজধানীর ইউনাইটেড হসপিটালে ভর্তি রয়েছেন তিনি। জানা গেছে জ্বর ও রক্তে ইনফেকশনজনিত সমস্যায় ভুগছেন অঞ্জনা। তাকে সিসিইউতে রাখা হয়েছে। এ মাসের শুরুর দিকে হঠাৎ জ্বরে আক্রান্ত হন অঞ্জনা, কিন্তু জ্বর না কমায় তাকে 22 ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদের সূত্র, কালের কণ্ঠ, কালবেলা। প্রিয় শ্রোতা দর্শক, মাস্টারি সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার আমন্ত্রণ।